মেয়ে হয়ে জন্মিয়েছি, তাই সমস্ত ঘরের কাজ কাম একা হাতে করতে হয়, নিজের সংসারটাকে নিজেই গুছিয়ে রাখতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শুরু করলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে নাস্তা বানাইনি, তাই বাহির থেকে কিনে এনেছি। আর মনে করেন প্রতিদিন নাস্তা বানাতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে বাহির থেকে কিনে আনি। বেশিরভাগ সময় শুক্র শনিবার দেখা যায় আদনানের বাবা বাসায় থাকে, তখনই নাস্তা কিনে আনা হয়। আর হোটেলের নাস্তাটা ভালোই লাগে, আমরা যেহেতু বাহিরের খাবারটা পছন্দ করি, তা বাহিরের বেশিরভাগ জিনিসই কিন্তু ভালো লাগে। আর এখানে দেখেন এসে পড়লাম সকালে, সমস্ত ঘরে কাজ কাম শেষ করে তারপরে এই তো এখানে ব্যালকনিতে এসে পড়েছি। গাছগুলো অনেক দিন ধরেই মনে করেন মাটিগুলো শক্ত শক্ত হয়ে আছে, বুঝতে পারি না কিছুদিন না যেতেই মানে মাটিগুলো শক্ত হয়ে যায়। আর দেখেন একদিন না পানি দিলে আমার হাসনা হেনা গাছ আর নয়নতারা মনে হয় কি কেমন জানি মানে গাছের পাতাগুলো মানে শুকিয়ে আছে, তাই এগুলো এখন সবগুলোই মাটিগুলো খোদাই করে তারপর মানে আলগা করে দেব, তারপর পানি দিয়ে দেব। এই তো দেখেন আমার একটা অনেক বড় একটা মনে করেন চটির মতো ছিল, এগুলো দিয়ে আমি এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে মাটিগুলো আলগা আলগা করতাম। এখন এটা আস্তে আস্তে দেখছি যে ভেঙে যাচ্ছে একটু একটু করে, মনে করেন অনেকখানি ভেঙে গিয়েছে, আমি ফালিয়ে দিয়েছি। এখন যতটুকু ছিল অতটুকু কিন্তু ভেঙে গিয়েছে, এই কারণে এখন কি দিয়ে করব। তারপরে এই তো দেখেন আমার ঘরে এটা ছিল, এটাকে নাম কি আমি শিওরভাবে বলতে পারছি না, তাই এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে খোদাই করে নিয়েছিলাম। আর এক হাতে ক্যামেরা আর এক হাতে মনে করেন যে খোদাই করছিলাম, তাই একটু ভালোভাবে করতে পারছিলাম না। পরে দিয়ে মনে করেন যে ক্যামেরা অফ করে তারপরে আমি কিন্তু প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে খোদাই করে নিয়েছিলাম। আর এই মাটিগুলো আলগা করে দিলে কিন্তু গাছগুলো মনে করেন যে ভালো হয়। আমি এক সপ্তাহ পর পরই আলগা করে দেই। আর এখানে দেখেন প্রত্যেকটা মাটি আলগা করে দিলাম। আর এখানে দেখেন হাসনাহানা গাছের কি বলবো, মাটি চাইতে মনে হচ্ছে যে শিকড় বেশি। আমি নিচ থেকে যত উঠাচ্ছিলাম ততই মনে হচ্ছে যে শিকড়গুলো উঠে উঠে আসছে, মানে মাটি আর শিকড় একসাথে হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছুদিন আগে পুঁইশাক লাগিয়েছিলাম, এর আগেও লাগিয়েছিলাম, যখন একটু বড় হয়েছে তখন নিয়ে আমি খেয়ে ফেলেছি। এখানে আবার নতুন করে পুঁইশাক লাগানো হয়েছে। আর দেখেন মাশাল্লাহ একটু একটু করে কিন্তু পুঁইশাকগুলো হচ্ছে। আর এইগুলো পুঁইশাক বেশি বড় করতে পারি না, কারণ ব্যালকনি যেহেতু আর নিচের সাইড দিয়ে রেখেছি, বেশি বড় হতেও চায় না, তাই মনে করেন একটু যখন বড় হয় তখনই নিয়ে খেয়ে ফেলি, না তো মানে গাছ তো বলতে চায় না, কারণ বারান্দার ভিতর সাইডে যেহেতু আমি নিচে রেখেছি। আর এই গাছগুলো এই তো দেখেন পানি দিচ্ছিলাম, এগুলো কিন্তু ওপর দিক দিয়ে রেখেছি, এই কারণে মনে করেন যে মানে পুঁইশাকগুলো বেশি বড় হতে চায় না, কেমন জানি ছোট অবস্থায় ছোট ছোট হয়ে থাকে, এই কারণে আমি নিয়ে খেয়ে ফেলি। আর এখানে দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা গাছেই কিন্তু পানি দিয়ে দিয়েছি। আর এখানে দুইটা কিন্তু গাছের মনে করেন পাতাবাহার গাছে দুইটা মানে বের হয়েছে, ডাল বের হয়েছে, তা দেখছিলাম ভালোই লাগছিল। আর প্রত্যেকটা গাছে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ একদিন পর পর পানি দিলে হয় না। আমার আজকে দিয়েছি কালকে আবার দিতে হয়, না হলে কিন্তু গাছের অবস্থা কি বলবো মানে কেমন জানি পাতাগুলো নুয়ে নুয়ে যায়, তাই প্রত্যেক দিনই আমার গাছে পানি দিতে হয়। গাছের পেছনেও কিন্তু অনেক শ্রম দিতে হয়, তাহলে কিন্তু গাছ ভালো হয়। সবার যেমন একটা খাবারের দরকার আছে, তেমন গাছেরও কিন্তু খাবার লাগে। তা আমি প্রায় মনে করেন 15 দিন পর পর একটু সারের মাটি দিয়ে থাকি, কারণ গাছ ভালো থাকে। তারপর আবার তরি তরকারি সব কিছুর খোসা পানিতে ভিজিয়ে সেই পানিটাও কিন্তু আমি দিয়ে থাকি গাছের গোড়ায়, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় গাছগুলো। যত মনে করেন সার দেওয়া হবে তত ভালো হয় গাছগুলো। আর যদি আমরা মনে করেন প্রাকৃতিকভাবে আমাদের ঘরে যেগুলোই আছে চা পাতি, তারপর আবার চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি, এগুলো দিলেও কিন্তু সারের কাজ করে থাকে। তাই আমি প্রায় মনে করেন যে যদি চা পাতি থাকে আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে থাকি। আর এগুলো দিলে ভালোই কিন্তু মানে গাছগুলো তাজা থাকে, ভালো থাকে, একটা সারের কাজ করে। আর এখানে দেখেন আমি তো গাছ মনে করেন পানি দিয়ে তারপর গাছ সুন্দর করে করে তারপর আমি এসে পড়েছি। এখন ঘরটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, একবার ঝাড়ু দিয়ে এখন আবার দিচ্ছি, কারণ টাইলস করা ঘর, এই ঘরে মনে করেন একটা চুল পড়লেও দেখা যায়, তাই প্রতিনিয়তই ঘর মুছতে হয়, তারপর ঝাড়ু দিয়ে রাখতে হয়। একটু কিছু পড়লে এমনভাবে ফুটে থাকে কি বলবো, ময়লা থাকলে ভালো লাগে না, তাই সব সময় ধুয়ে মুছে মনে করেন পরিষ্কার করে রাখতে হয়। আর টাইলস করা ঘরে কিন্তু পরিষ্কার করে রাখলেই দেখতে ভালো লাগে।
তাই সব সময় কিন্তু আমি মানে সাবান দিয়েও এই ঘরটা মুছে থাকি। প্রত্যেকটা ফ্ল্যাটই মানে 3 রুম, আমার যেহেতু 2টা বেডরুম, একটা ডাইনিং রুম, প্রত্যেকটা রুমে ধুয়ে মুছে মনে করেন পরিষ্কার করে রাখি, আর দেখতেও কিন্তু ভালো লাগে। আর এখানে দেখেন দুপুরবেলা খাবার খেতে এসেছি। আজকে টাটকিনি মাছ দিয়ে আলু, পটল আর করলা দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে দেখেন কচু শাক আর শুটকি দিয়ে এইটা একসাথে করে টেলে তারপর ভর্তা বানানো হয়েছে। এই ভর্তাটা এত মজা হয়েছে কি বলবো। দেখেন আমি ভাত নিয়েছি, এগুলো তো মেখে আমি খাচ্ছি, তারপরে দিয়ে আমি সম্পূর্ণ ভাত আমি আরও ভর্তা দিয়ে তারপর খেয়েছি। এত মজা লেগেছে। আর শুটকি দিয়ে কচু মানে পাতা দিয়ে ভর্তাটা করলে এত ভালো লাগে কি বলবো। আমরা কিন্তু প্রায় করে থাকি। আমার বারান্দায় কচু শাক গাছ আছে, সেখান থেকে কিছুদিন আগে কেটে শুটকি দিয়ে ভর্তা করা হয়েছিল, তা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তা এখন আমার কচু শাক মানে নেই বারান্দায়, খুব ছোট গাছ, মানে 2টা একটা পাতা বের হচ্ছে। আর এই কচু শাকটা এনেছে আমার ফুপির বাসার ছাদে থেকে, তাই মনে করেন যে মানে এত মজা হয়েছে কচু শাক দিয়ে ভর্তা। আপনারা বানিয়ে খেয়ে দেখেন, খুবই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেয়েছি। আর এখানে দেখেন 3টার দিক দিয়ে আমার আন্টি আসছে, তা আন্টি আসছে দেখেন নদীর মাছ নিয়ে আসছে। কিছুদিন আগে আমরা দিয়াবাড়ি ঘাট গিয়েছিলাম মিরপুর, তাই ওখান থেকে নদী আছে, সেই নদীর মাছ আন্টি আবার নিয়ে এসেছে। অনেক রকমের মাছ এখানে পাঁচমিশালি মাছ নিয়ে আসছে। আর এখানে বেশিরভাগই কিন্তু শিং মাছ। আর মাছগুলো দেখেন সুন্দর করে কিন্তু কেটে বেছে তারপর নিয়ে আসছে। তারপরে শিং মাছগুলো আর একটু ভালো করে ঘষতে হবে। আর প্রত্যেকটা মাছই কিন্তু কেটে নিয়ে আসছে। নদীর দেশি মাছ খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। তা আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে পটলা করে রেখে দিয়েছি ফ্রিজে। আর এখানে দেখেন আদনানের আব্বু পেয়ারা আর কলা নিয়ে এসেছে। আর পেয়ারাটা এত মিষ্টি ছিল। আর এখানে দেখেন এটা হয়েছে সবজি কলা। আমার এত ভালো লাগে সবজি কলা, আমার কাছে চম্পা কলা এত ভালো লাগে না, সবজি কলাটা আমার অনেক ভালো লাগে। আর একটা আছে বড় সাগর কলা, ওইটাও ভালো লাগে, কিন্তু বিশেষ করে সবজি কলাটা ভালো লাগে। আর আমি এই কলাটা পছন্দ করি দেখে আদনানের বাবা বেশিরভাগ সময় এই কলাটা নিয়ে আসে। আর সে যখনই কলা নিয়ে আসে না কেন দেখেন জমজ 2টা কলা থাকবেই, কি বলবো। আর আমার জমজ কলা খেতে ভালো লাগে না, কেমন জানি লাগে। তারপরেও কিন্তু সে যখনই মানে কলার ভিতরে মানে থাকে, আর সে আর কি করবে, পরে দিয়ে আমার আম্মা খেয়ে ফেলে। আর এখানে আমি ফলগুলো গুছিয়ে রাখছিলাম। আর এই ঝুড়িগুলোর ভিতরে ফল রাখলে কিন্তু ভালোই লাগে। আর আমাদের প্রতিনিয়তই সব সময় মনে করেন যে একটু ফল পাকড়া খেলে ভালোই লাগে। এখন যেহেতু পেয়ারার সিজন, পেয়ারাটা মানে খুব ভালো লাগে খেতে। আমার কাছে পেয়ারা খাওয়ার মানে মজাই আলাদা হয়েছে। লবণ আর মরিচ একসাথে করে পরে পেয়ারা চাকচাক করে কেটে লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু সেই পেয়ারাটা ভীষণ মজা লাগে। আর এখানে দেখেন আদনানের বাবা পেয়ারা এনে সে নিজেই কাটি স্টার্ট করে দিয়েছে। সে বলছিল যে দাও আমি কাটি। আর সে এত সুন্দর করে পেয়ারা কাটে চিকন করে, আমি আবার একটু মোটা করে কাটি। আর সে মনে করেন চিকন পাতলা করে কাটে। তারপরও আজকে একটু মোটাই করেছে, কারণ যেহেতু আন্টি আছে, না হলে অনেক চিকন করে কাটে। এত চিকন আবার আমার কাছে ভালো লাগে না, একটু মোটা হলে ভালো লাগে। তা সে কিন্তু খুব সুন্দরভাবে পেয়ারাগুলো কেটে নিয়েছিল। অনেক ফল পাকড়াই আদনানের বাবা দেখা যায় আমি যদি কাজে ব্যস্ত থাকি সে কেটে নেয়, আমাকে অনেক সাহায্য করে থাকে মাঝে আমার কাছে খুব ভালো লাগে। তা আমি একটু কাজ করছিলাম, সে দেখছি যে এই ফাঁকে পেয়ারা কাটছিল। পরে আমি আবার একটু শ্যুট নিলাম, কারণ কাজ যেহেতু করব, আমরা যেহেতু ভিডিও করি, দেখা যায় এক একটা মানে মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করে থাকি। আর এখানে দেখেন সে কাটছিল আর আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর পেয়ারাগুলো অনেক চিনির মতো মিষ্টি ছিল। তা আমরা সবার জন্যই আদনানের বাবা মানে 2টা পেয়ারা অনেক বড় তো, তাই সবার জন্যই কেটে নিচ্ছিল। আর সবাই কাটা থাকলে কিন্তু সবাই খায়, আর কাটা না থাকলে তেমন কেউ খেতে চায় না। তাই কি করি এক সময় মানে ঘরে ফল থাকলে খাওয়া হয় না, পরে ফ্রিজে বেশি করে কেটে রেখে দিই। যেমন আম এনেছে, সারা দিনও কেউ খেতে চায় না, সন্ধ্যার সময় মনে করেন নাস্তা হিসাবে বের করে সবাই খাই। কারণ সবার মানে দিনে যেমন তেমন রাত্রেই সব মানে খাওয়াটা পরে বেশি, ফল পাকড়া হোক যাই হোক না কেন একটা নাস্তা হিসেবে দিনে অত তেমন খাওয়া হয় না, কিন্তু সন্ধ্যার পর দিয়ে দেখা যায় একটার পর একটা
মানে খাওয়া হয়। আর দেখেন সবাই কিন্তু পেয়ারাগুলো খাচ্ছিল, খুব মিষ্টি ছিল। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।